দেখতে দেখতে সরস্বতী পুজো তো চলেই গেল, কিন্তু সরস্বতী পুজো গেলে কি হবে? আমি সরস্বতী পুজোর রেশ আরো একবার তোমাদের দিতে আমি চলে এসেছি আরো একটি সরস্বতী মূর্তি তৈরির ভিডিও। এর আগে একটি পর্বে আমি দেখিয়েছিলাম এই ডিজাইন সরস্বতী মূর্তিটি তৈরি করার ভিডিও, অর্থাৎ মাটি দিয়ে কিভাবে তৈরি করতে হয়। কিন্তু আজ আমি দেখাবো কিভাবে ওই সরস্বতী মূর্তিটি কালার আর ফিনিশিং করতে হয়। আর তোমরা যারা মাটিতে তৈরির ভিডিওটা এখনো দেখোনি, আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওই মাটিতে তৈরির ভিডিওটার লিংক দিয়ে রাখবো, তোমরা দেখে নিতে পারো। আর সবার প্রথমে আমি শিবরাম পাল, তোমরা যাকে শিবু বলে চেনো, আর তোমরা দেখছো আমার চ্যানেল শিবুস মডেল টিউটোরিয়াল। আর আমার প্রিয় বন্ধুরা, শিবুস মডেল টিউটোরিয়ালের নতুন আরেকটি পর্বে তোমাদের স্বাগত। আমার এই চ্যানেলে মাটির প্রতিমা তৈরি, মাটির মডেল তৈরি সংক্রান্ত বিভিন্ন ইন্টারেস্টিং ভিডিও আপলোড করে থাকি। তোমরা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইবটা করে দাও, যাতে এইরকমই ইন্টারেস্টিং ভিডিওগুলো কখনো মিস না যায়। বন্ধুরা, আমি এই সরস্বতী মূর্তিটির কালার আর ফিনিশিং ভিডিওটা কিন্তু স্টেপ বাই স্টেপ দেখিয়েছি, কিভাবে আমি কালার করলাম, কিভাবে সরস্বতী মূর্তিকে ফিনিশিং করলাম। তোমরা কিন্তু ভিডিওর কোথাও স্কিপ করবে না, কোথাও টেনে যাবে না, তাহলে কিন্তু ভিডিওর ইন্টারেস্টিং মুহূর্তগুলো তোমরা মিস করে যেতে পারো। প্রতিবারের মতো এইবারও কিন্তু আমি সবার প্রথমে সাদা রংটাকেই আগে করে নেব, কারণ সাদা রং হচ্ছে সমস্ত রঙের পরিপূরক। কারণ সাদা রঙের উপর সমস্ত রঙই করা যায়, আর সাদা রং না হলে কোনো রঙই ফুটে উঠবে না। তার জন্য সাদা রংটা আগে করা মাস্ট। আমি ছোট মূর্তি রং করার জন্য কিন্তু ফেব্রিক রং ইউজ করি, যেগুলি যে কোনো রঙের দোকানে কিংবা অনলাইনে তোমরা ছোট ছোট শিশির আকারে কিংবা 100 ml, 250 ml বা 500 ml এই বিভিন্ন পরিমাপে তোমরা কিনতে পাবে। চালের কালারটার জন্য আমি কিন্তু চকলেট রং ইউজ করছি। চকলেট রঙের উপর পুরো কালারটাই ফুটে উঠবে। আর যেহেতু আমি ভেতরের কালার অর্থাৎ মূর্তির কাপড়, পদ্ম এই সমস্তগুলো লাইট কালারের মধ্যে রাখবো, সেই জন্য আমি ডার্ক চকলেট কালারটাই ইউজ করছি চালের কালারের জন্য। পুরো প্রসেসে তোমরা খেয়াল করবে, কোথাও কোনো জায়গা স্কিপ করবে না, তাহলে কিন্তু কোথায় কি কালার দিচ্ছি, কখন কিভাবে সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে না। এই ইন্টারেস্টিং মুহূর্তগুলো যাতে মিস না হয়, তার জন্য পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকো। এখন আর তোমাদের সাথে কোনো কথা বলবো না, আমারও কথা হচ্ছে তোমাদের সাথে ভিডিওর শেষে।
তোমরা নিশ্চয়ই আমার কালার করার ভিডিওটা পুরো প্রসেসটাই লক্ষ্য করেছো বা খেয়াল করেছো। এখন শুধু প্রতিমাকে সাজালেই হয়। এখন প্রতিমার গায়ে যে সাজগুলো লাগাচ্ছি এই সাজগুলো কিন্তু আমি তৈরি করেছি। আর তোমরা যদি এই সাজ তৈরির ভিডিও দেখতে চাও তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো। আমি তোমাদের জন্য আলাদা করে সাজ তৈরির ভিডিও আমার চ্যানেলে নিয়ে আসবো। তাহলে বন্ধুরা, দেখতে দেখতে কিন্তু সরস্বতী মূর্তি কালার আর ফিনিশিং করার পুরো প্রসেসটাই কমপ্লিট হয়ে গেল। এখনো তোমরা যারা আমার ভিডিওর সাথে জুড়ে রয়েছো, নিশ্চয়ই তোমার ভিডিওটা ভালো লেগেছে। তার জন্য একটা লাইক কিন্তু হতেই পারে, কারণ তোমারও একটা লাইক আমাকে মোটিভেট করবে পরবর্তী একটা নতুন ভিডিও তৈরি করার জন্যে। আর আজকের ভিডিও এই পর্যন্তই। আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।